গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেই পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই, কিন্তু জানেন কি, পৃথিবীতে এখন পর্যন্ত নির্ভরযোগ্য যেসব রেকর্ড রাখা হয়েছে সেই অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। 1913 সালের হিসাব অনুযায়ী ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের তাপমাত্রা 56.7 ডিগ্রি সেলসিয়াস বা 134 ডিগ্রি ফ্যারেনহাইট হয়েছিল। যদিও হাড় কাঁপানো শুষ্ক বাতাস ফার্নেস স্ক্রিটের বৈশিষ্ট্য, আমেরিকান ন্যাশনাল ওয়েদার সার্ভিসও এই তাপমাত্রার সত্যতা নিশ্চিত করেছে। আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এই এলাকার তাপমাত্রা বরাবর বাড়তেই থাকে। ডেথ ভ্যালি একটি বিস্তীর্ণ মরুভূমি, মাঝে মাঝে আছে বালিয়াড়ি আর গভীর খাদ। পার্শ্ববর্তী রাজ্য নেভাডা পর্যন্ত বিস্তৃত। ডেথ ভ্যালি হচ্ছে বিশ্বের উষ্ণতম জায়গা, কিন্তু এরকম একটা জায়গাতেও থাকে কয়েকশো মানুষ। ব্র্যান্ডি তাদের একজন। ডেথ ভ্যালিতে মিচ স্টুয়ার্ট প্রায় 5 বছর ধরে আছেন। তিনি কাজ করেন ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের কমিউনিকেশন বিভাগে। এখানে এত গরম যে আপনার গায়ে যে ঘাম হচ্ছে তা আপনি টেরই পাবেন না, কারণ খুব দ্রুত এটি বাষ্প হয়ে উবে যাচ্ছে। ঘামে যখন কাপড় ভিজে যায় সেটা টের পাওয়া যায়, কিন্তু গায়ের চামড়ায় ঘাম শুকিয়ে যায় খুব দ্রুত। ডেথ ভ্যালির লোকজনের বাড়িতে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা আছে। এটি তাদের ঘর ঠান্ডা রাখে, কাজেই ঘুমাতে অসুবিধা হয় না। তবে বিদ্যুৎ যদি চলে যায়, যখন প্রচণ্ড গরম পড়ে, তখন সবাই সারাক্ষণ এয়ার কন্ডিশনিং চালিয়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করে। তখন বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হয়। ডেথ ভ্যালির বেশিরভাগ মানুষ থাকেন এবং কাজ করেন ফার্নেস স্ক্রিটে। এখানে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই জায়গাটা সমুদ্র সমতল থেকে প্রায় 280 ফুট নিচু একটা বেসিনের মতো, চারিদিকে উঁচু এবং খাড়া পাহাড় দিয়ে ঘেরা।